গ্রামে যদি কোনো একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়, সেটা ছোট হোক বা বড়, গ্রামের আশেপাশে মানুষ সবাই মিলে হাতে হাত লাগিয়ে কাজ করে দেয়। বিকেলবেলা পেঁয়াজ আদা রসুন ছিলে দেওয়া, রাত হলে মুরগি কাটা পরিষ্কার করা, এগুলো সব ধুয়ে রাখা, এগুলো সব রাতে একদম গুছিয়ে রাখা হয়। আমাদের বাসাও এটা হয়েছিল। তারপরে চলে গিয়েছি আমার নাতির মুখে ভাতে দেওয়ার জন্য। এই যে দেখুন মুখে ভাত দিবে সবাই, এর জন্য কত আয়োজন। খুব সুন্দর করে প্লেটগুলো সাজিয়ে নিয়েছে আমাদের বৌমা। বলতে হবে আমার বৌমার খুব গুণ আছে, মাশাআল্লাহ। আপনারাই বলুন কেমন হয়েছে এই প্লেটগুলো সাজানো, সুন্দর না? তারপরে ওখান থেকে সবাই মিলে চলে গিয়েছি পানি উঠানোর জন্য পুষ্করিণী থেকে। একজনে পানি উঠিয়ে দিয়েছে পুষ্করিণী থেকে, আরেকজনে কলসি দিয়ে নিয়ে পাতিল ড্রাম এগুলো ভরে রেখেছে, কারণ সকালবেলা বাবুর্চি চলে আসবে, তখন তার এত কাজ করা যাবে না, তাই রাতেই অনেকটা কাজ সেরে রেখেছি আমরা। সকালবেলা বাবুর্চি এসে প্রথমেই খিচুড়ি রান্না করেছে। খিচুড়িটা সকালের নাস্তার জন্য। এই যে দেখুন সবাই মিলে হাতে হাত লাগিয়ে কাজ করছে। এই যে সবাই মিলে যখন কাজ করে না, তখন কিন্তু কাজ কোনো কাজ মনে হয় না, সেটাকে উৎসবে পরিণত হয়ে যায়। আমিও চলে গিয়েছিলাম একটু রান্নায় সাহায্য করার জন্য, কিন্তু বাপরে বাপ, এই যে আমি তো এই চামিচটাই জাগাতে পারি না, আমি তাদেরকে রান্না করে কী দেবো, ব্যাস রেখে চলে গেলাম অন্য কোনো দিকে। এই যে দেখুন আদা রসুনগুলা সব কিন্তু সবাই মিলে কাটছে বাটছে, এক একজন এক একটা কাজ করেছে। দেখুন এগুলো কিন্তু শহরে মানুষ দিয়ে করানো হয়, আর এখানে সব আপন মানুষগুলো করে দেয়। তারপরে এই যে দেখুন সকালবেলায় চলে এসেছে গরুর মাংস। এখানে প্রায় 3 মণের মতো গরুর মাংস ছিল। মাংসগুলো আমরা অর্ডার দিয়েছিলাম আগের দিন, সকালবেলা কেটে দিয়ে গেল। আবার দেখুন সেই গরুর মাংস কিছুটা দিয়ে কিন্তু আমরা খিচুড়ি রান্না করেছি। খিচুড়িটা খেতে এত মজা হয়েছিল, সকালে নাস্তা হিসেবে আমাদের খিচুড়ি ছিল। সবাই নিয়ে এক এক জায়গায় বসে খেয়ে নিচ্ছে, আর এত ভালো লাগতেছিল। দেখুন সবাই মিলে খাচ্ছে। এদিকে কিন্তু আবার খুব ভোরে গিয়ে দুধ নিয়ে আসা হয়েছে পায়েস রান্না করার জন্য। এই যে দেখুন দুধগুলো খুব সুন্দর করে ছেঁকে নিচ্ছে। সবাই মিলে না একটা উৎসব উৎসব ভাব, কোনো কষ্ট হচ্ছে না কারো কোনো কাজে, এক একজন এক এক কাজ করতেছে। এগুলো দেখতে এতটা ভালো লাগতেছিল আমার, আমিও ঘুরে ঘুরে সব কিছু দেখতেছিলাম। আর এই পায়েসটা রান্না এত মজা হয়েছিল, আমি তো বারবার খেতে ইচ্ছে করছিল। গরুর মাংস অলরেডি রান্না বসিয়ে দিয়েছে, বাবুর্চিটা খুব ঝটপট সব কাজ করে ফেলতে। আর এদিকে রোস্ট রান্নাও শেষ হয়ে গেছে। আমাকে বলে দেখুন তো আপা কেমন হয়েছে। গরুর মাংস রান্না প্রায় শেষ, 1 পাতিল হয়ে গেছে, আর 2 পাতিল বাকি ছিল। পোলাও রান্না হয়েছে, পোলাওটাও খুব জর্জরা হয়েছিল। এই যে দেখুন পায়েসের ফাইনাল লুক, সাথে ডালও ছিল। এদিকে খাবার কিন্তু পরিবেশন করা শুরু হয়ে গিয়েছে। এই সময়টা আমার খুব ভালো লাগে, সব আত্মীয় স্বজন একসাথে দেখতে পাওয়া যায়। আমি ঘুরে ঘুরে সবাইকে দেখছিলাম, আবার সবার সাথে কথা বলছি, হাই হ্যালো করছি। দিনটা এত সুন্দরভাবে কেটে গেছে কি বলবো। একদিকে খাওয়া হচ্ছে আর একদিকে সবাই অপেক্ষা করছে, এক ডাল উঠলে আর এক ডাল বসবে। একদিকে খাবার কিন্তু পরিবেশন করতেছে বাবুর্চি, খুব সুন্দর করে খাবারগুলো রেডি করে দিচ্ছে, আর ছেলেরা এসে সব খাবারগুলো নিয়ে যাচ্ছে। এই যে দেখুন এখানে বসেও কিন্তু বাবুর্চিরাও কিছু খেয়ে নিচ্ছে। সব কিছু সাজিয়ে রেখেছে, ছেলেগুলো এসে এসে নিয়ে যাচ্ছে। আমার ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে একটা কমেন্টস করে যাবেন।